সন্তান সম্ভবা রায় এই নিউজটা অনির্বাণ অবধি পৌঁছানোর আগ মুহূর্তেই অনির্বাণের অতীত এসে অনির্বাণের গোটা জীবনটাকে উথালপাথাল করে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই যখন শ্বশুরবাড়ি আসার পর জানতে পারে যে ও প্রেগনেন্ট, ঠিক সেই সময় রাই বলতে থাকে যে এত দিন বাদে আমাদের জীবনে এত বড় একটা সুখবর এসেছে, এমনি এমনিতে আমি তোমাকে অনির্বাণ বলে দিব না, এটার জন্য যথেষ্ট পরিমাণে তোমাকে ধৈর্য ধরতে হবে। ওদিকে রাই বলতে থাকে যে এটা আমি খুব স্পেশালভাবে তোমার সামনে প্রেজেন্ট করবো, কারণ আফটার অল আমাদের জীবনে এটা আমাদের প্রথম সন্তান আসতে চলেছে। এই নিউজটা জানার পর যে তুমি কতটা খুশি হবে আমি সেটা খুব ভালো করেই জানি। কত ধীর আগ্রহে আমরা এই দিনটার জন্য অপেক্ষা করেছি। অবশেষে এই দিনটা আমাদের জীবনে এসেছে। ওদিকে রাই যখন বাড়ি ফেরার পথে বলতে থাকে যে অনির্বাণ তুমি কোথায়? অনির্বাণ বলতে থাকে যে রাই আমি তোমার জন্য বাড়িতে অপেক্ষা করছি, তুমি কোথায় আছো? তখন রাই বলতে থাকে যে অনির্বাণ তোমার জন্য অনেক বড় একটা গুড নিউজ আছে, তুমি বাড়িতে একটু ওয়েট করো, আমি কিছুক্ষণের মধ্যে বাড়িতে পৌঁছে যাবো। ওদিকে অনির্বাণের আর তর নাশ হয়ে অনির্বাণ বলতে থাকে যে রাই ফোনেই বলে দাও না কী সুখবর আছে। তখন অনির্বাণকে রাই বলতে থাকে যে না, এমনি এমনি বলা যাবে না, এটা একটু স্পেশাল নিউজ, তাই তোমাকে একটু স্পেশালভাবেই আমি প্রেজেন্ট করব। এটা বলতে না বলতেই যখন রাই বাড়ির ভেতরে ঢুকে, ঠিক সেই সময় অনির্বাণ রাইকে ঘিরে ধরার বলতে থাকে যে রাই অনেকক্ষণ অপেক্ষা করিয়েছো, আমি আর সহ্য করতে পারছি না, কি নিউজ আছে বলো আমাকে, তোমার কি শরীর খারাপ করেছে? তুমি কোথায় গিয়েছিলে একা একা বলো তো? তুমি নিশ্চয়ই হসপিটালে গিয়েছিলে, তোমার কি আগের যে সার্জারি হয়েছে সেটাতে কোনো প্রবলেম হচ্ছে? তুমি যদি এই প্রবলেম হয় তাহলে এক মুহূর্তে আমি ওয়েট করবো না, এক্ষুনি তোমাকে আমি মুম্বাই বেস্ট হসপিটালে নিয়ে যাবো। এই কথা বলা মাত্র অনির্বাণকে রাই শান্ত করে বলতে থাকে যে অনির্বাণ এতটা উত্তেজিত হয়ে গেলে এখনই কীভাবে হবে বলো তো? তোমাকে তো যথেষ্ট পরিমাণে আগামী একটা মাস ধৈর্য ধরে বসতে হবে, আর এরকম প্রায় প্রায় আমার শরীর খারাপ করবে, তখন কি আগে তুমি দৌড়ে ছুটে মুম্বাই নিয়ে যেতে পারবে বলো তো? তখন অনির্বাণ বলতে থাকে যে এরকম হেয়ালি না করে বলবে তোমার কী রোগ হয়েছে বলো না। ওদিকে এটা বলতে না বলতে হঠাৎ করে যখন অনির্বাণদের বাড়ির বেল বেজে ওঠে, অনির্বাণ বলতে থাকে যে রাই তুমি এখানেই থাকো, আমি বরঞ্চ গিয়ে দেখছি। ওদিকে রাই বলতে থাকে যে না অনির্বাণ তুমি ওয়েট করো, আমি গিয়ে দেখছি। ওদিকে যখন রাই দরজাটা খোলে, ঠিক সেই সময়ে কোয়েলকে দেখে রাই চমকে ওঠে আর বলতে থাকে যে কী চাই, আপনি এখানে কি মনে করে? তখন কোয়েল বলতে থাকে যে অনির্বাণ আছে, আমি অনির্বাণকে চাচ্ছি। তখন অনির্বাণ আসা মাত্র অনির্বাণ কোয়েলকে দেখে চমকে ওঠে আর বলতে থাকে যে কোয়েল তুমি এখানে কী করছো বলো তো? এখানে কী প্রয়োজন? এতদিন বাদে তুমি কেন এখানে বাড়িতে এসেছো বলো? কী উদ্দেশ্যটা কী তোমার? এখান থেকে তুমি এক্ষুনি বেরিয়ে যাও, নয়তো আমি সিকিউরিটি গার্ড ডাকতে বাধ্য হবো। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে তার মানে অনির্বাণ ওই কোয়েল, ওই তোমার এক্স ওয়াইফ, তাহলে ও এখানে কী করছে? তখন অনির্বাণ বলতে থাকে সেটাই তো ওকে প্রশ্ন করছে, ও কেন মুখ খুলছে না, ওকেই জিজ্ঞেস করো না। তখন কোয়েল বলতে থাকে যে দোহাই তোমার অনির্বাণ, তুমি প্লিজ এরকম করে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিও না, আমি এই যন্ত্রণাটা সইতে পারবো না, কারণ আমি খুব দুঃখে যন্ত্রণায় পড়ে আমি তোমার বাড়িতে এসেছি, আমি তোমার উপরে অনেক বড় আশা করে এসেছি যে তোমার এখানে হয়তো আমি আশ্রয় পাবো, কারণ একটা সময় তো আমার শেষ ঠিকানা এখানেই ছিল, তার জন্য আমি আমার শেষ ঠিকানায় ফিরে এসেছি, আমি আবারও তোমার সাথে সংসার করতে চাই। এই কথা শোনা মাত্র রাই চরম এক ধাক্কা খায়। রাই বলতে থাকে যে এসব কী বলছে অনির্বাণও। তখন কোয়েলকে দেখে রাই অনির্বাণ বলতে থাকে যে দেখো কোয়েল, আমার জীবনে যার আশা সে অলরেডি এসে পড়েছে, আর আমার জন্য এখন আর তোমার কোনো কিছু ভাবতে হবে না, কারণ আমার জীবনটা এখন পরিপূর্ণ হয়ে গিয়েছে আর আমি সুখে সংসার করছি, তাই তুমি প্লিজ এর মধ্যে বিবাদ ঘটানোর চেষ্টা করো। তো বন্ধুদের বিশেষ ভালো লাগতে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।